আজকে আমরা পদার্থবিজ্ঞানের খুব চমৎকার একটা অধ্যায়, এটা হচ্ছে অধ্যায় 2 গতি। নবম দশম শ্রেণীতে আমাদের গতি অধ্যায় থেকে প্রতি বছর একটা প্রশ্ন বোর্ড পরীক্ষায় করে থাকি। এই অধ্যায়ের অঙ্কগুলো খুব সোজা। আমরা যদি এই অধ্যায়ের সূত্রগুলো খুব ভালো মতো বুঝি, কখন কোন সূত্র পড়ে, কেন পড়ে, এর প্রতিটা লাইন যদি আমি খুব ভালো মতো বিশ্লেষণ করি, তাহলে আশা করি পদার্থবিজ্ঞান নিয়ে আমাদের ভয় থাকবে না। পদার্থবিজ্ঞান আসলে খুব চমৎকার একটা সাবজেক্ট। এর ম্যাথগুলো তোমরা সবাই জানো খুব ছোট হয়, কিন্তু আসলে এই ছোট ছোট ম্যাথ বুঝে ওঠা খুব কষ্ট। যদি তুমি আমার এই ক্লাসটা দেখো তাহলে দেখবা এই নবম দশম শ্রেণীর জন্য কত সোজা পদার্থবিজ্ঞান। এখন আমি এখানে কিছু লিখে রাখছি হচ্ছে আমার অধ্যায়ের নাম হচ্ছে গতি। আমরা গতি নিয়ে ক্লাস করবো, যেহেতু আমি অধ্যায়ের নাম লিখে রাখছি গতি। এখানে এই প্রথমেই বলে রাখি, গতিসূত্র সংক্রান্ত একটা তোমার কনসেপ্ট আছে, আর একটা নিক্ষিপ্ত সূত্র সংক্রান্ত কনসেপ্ট, আর হচ্ছে পরন্ত বস্তু সংক্রান্ত কনসেপ্ট। এখানে তিনটা বিষয়, একটা নিক্ষিপ্ত, আর একটা পরন্ত, আর একটা হচ্ছে তোমার গতি সংক্রান্ত। এখানে আমি প্রথম ক্লাসে আজকে শেখাবো হচ্ছে গতি সংক্রান্ত যেই সূত্র, কখন কোন সূত্র প্রয়োগ করব, কখন কোন সূত্র ব্যবহার করব, এই বিষয়ে। আমার গতিসূত্র শেখার আগে আর একটা যেই কাজ না শিখলেই নয়, তা হচ্ছে আমাদের দূরত্ব এবং স্মরণ এবং দূরত্ব নিয়ে আজকে একটু আলোচনা করি, তারপরে এই গতিসূত্র সংক্রান্ত ক্লাসটা করি। দেখো তো আমি কি বলছি, স্মরণ ও দূরত্ব। স্মরণ ও দূরত্ব মানে বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, মনে করো এখানে তুমি আসো, এখানে তুমি দাঁড়িয়ে আছো, এখান থেকে তোমার স্কুল হচ্ছে এটা হচ্ছে তোমার কি বিদ্যালয়, এটা তোমার বিদ্যালয়। এখন তুমি যদি স্কুলে মনে করো এখান থেকে যাত্রা শুরু করে এই পথ হয়ে এটা তোমার স্কুল যাওয়ার পথ মনে করো, হ্যাঁ, তুমি এইভাবে আসলা সাপের মতো আঁকা বাঁকা। তুমি কি করলা, একটা নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করলা, তারপর একটা আঁকা বাঁকা পথে তুমি তোমার বিদ্যালয়ে পৌঁছলা। মনে করো এখান থেকে এখানে পৌঁছাইতে এর সময় লাগলো হচ্ছে, সময় না, দূরত্বটা হচ্ছে মনে করো 5 কিলোমিটার। কত কিলোমিটার? 5 কিলোমিটার। মানে এখান থেকে দূরত্বটা হচ্ছে 5 কিলোমিটার। আর আমি যদি বলি যে এখান থেকে যদি আমি যাত্রা শুরু করি এবং পুরো একটা সরলরেখা টানলে বিদ্যালয়ে গেলাম। এখন এই সরলরেখা বরাবর কিন্তু আমার দূরত্বটা কি খুবই কম, এটা হচ্ছে দূরত্ব না। যখন তুমি বলবো সরলরেখা বরাবর দূরত্বটা খুবই কম, তাহলে তুমি প্রথমে কী শিখলে? একটা ভুল কথা শিখলাম। একটা সরলরেখার সোজা পথটা হচ্ছে 3 কিলোমিটার। এই 3 কিলোমিটারটা কি তোমার সরল, এটা কি সরল। আর এই 5 কিলোমিটার যেটা পাইলা, ওইটা হচ্ছে তোমার দূরত্ব। সরল এবং দূরত্ব বুঝতে পারছি। দেখো এখানে সরল কোনটা, একেবারে সোজা সরলরেখা যেটা গেছে। আমি বলতে পারি সরলরেখার যেই সরলরেখা বা সরণ যেইটা আছে, এই সরণের একটা দিক আছে। কি আছে? একটা দিক। দেখো এইখান থেকে পুরো একই দিক বরাবর গেছে, ঠিক আছে? আচ্ছা, কার যেন দিক থাকে? ভেক্টর রাশির হচ্ছে দিক থাকে। আমরা জানি ভেক্টর রাশি কি থাকে? দিক থাকে। তাহলে আমরা কি বলতে পারি, সরণ কি রাশি? একটা সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। কিন্তু তুমি যখন দূরত্ব হিসাব করবা, এই আঁকা বাঁকা সাপের মতো পথে গেছে, তখন দূরত্ব কিন্তু যে কোনো দিক হইতে পারে, এদিক ওদিক, মানে যে কোনো জায়গায় দূরত্ব হইতে পারে। তো যে কোনো দিক হইতে পারে। এখন কোন দিক যাইব আসলে? এদিক ওদিক, মানে দূরত্ব যত রাস্তা পায় তত রাস্তা তার দূরত্বের আসলে নির্দিষ্ট কোনো দিক নাই। এই বিধায় দূরত্বটা কি একটা স্কেলার রাশি। কথা আমি বুঝাতে পারলাম? স্মরণ এবং দূরত্বের কথা কি ক্লিয়ার? স্মরণ হচ্ছে একেবারে সোজা, আর দূরত্ব কি? দূরত্ব রাস্তা দিয়ে তো আমরা যেটা যাই না, মনে করো এখান থেকে শরীয়তপুরের দূরত্ব হচ্ছে আমার একটা নির্দিষ্ট দূরত্ব, আমরা 8-10 কিলোমিটার বলতে পারি। এখান থেকে মাদারীপুরের দূরত্ব এরকম 8-10 কিলোমিটার বলতে পারি। এইগুলো কি হচ্ছে তোমার দূরত্ব। আর স্মরণ কি? একেবারে সোজা যে রাস্তাটা, সোজা রাস্তা বলা ভুল, একেবারে নাক বরাবর সোজা, ঠিক আছে? এখানে তোমার নদী বাজুক, পুকুর বাজুক, খাল বাজুক, ঠিক আছে, মানুষের বাসা বাড়ি বাজুক, কিছু চিন্তা করা যাবে না, বিশাল জঙ্গল বাজুক, একেবারে সোজাসুজি, ঠিক আছে? এই বিষয়টা হচ্ছে কি আমার এই স্মরণ। আমি যদি মনে করি যে এখানে একটা বিন্দু আছে, কোনখানে? এখান থেকে এক ব্যক্তি মনে করো এই পথটা ঘুরে এই পথ দিয়ে এখানে আসলো, তাহলে এখানে সম্পূর্ণ পথটা ঘুরে আসতে, মানে সম্পূর্ণ পথের যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা মনে করি যে 5 কিলোমিটার। কয় কিলোমিটার? 5 km।
আমি মনে করলাম কি এখান থেকে যাত্রা শুরু করলো এবং সম্পূর্ণ এই পথটা ঘুরে আবার এখানে আসলো 5 কিলোমিটার। দেখো ও যেইখান থেকে যাত্রা শুরু করছে আবার ওইখানেই গেছে, ও এইখান থেকে যাত্রা শুরু করে এই পথ ঘুরা পুরোপুরি আবার একই জায়গায় আসছে। এই একই জায়গায় আসছে মানে কি, এটা তো সেই আদি বিন্দুই, ঠিক আছে। দেখো আদি বিন্দু থেকে যাত্রা শুরু করছে, ফিরে তার আদি বিন্দুতে ফিরে আসছে। এই জিনিসটাকে কি বলে, এখানে হচ্ছে তোমার স্মরণ। তাহলে আমি যদি বলি স্মরণ কত হলো, তুমি বলো কি স্মরণ এখানে 0। স্মরণ কি, স্মরণ এখানে হচ্ছে 0। কেন 0? কারণ ওর আদি অবস্থা এবং শেষ অবস্থা একই জায়গায়, আর আদি অবস্থা এবং শেষ অবস্থা একই জায়গায়। এই কারণে এখানে স্মরণ কি, স্মরণ এখানে 0। আমি এখন একটু মোছার পরে এই যেখানে 4টা সূত্র লিখে রাখছি, এই 4টা সূত্র কখন কোন সূত্র পড়বে এবং কোন সূত্রের কী কাজ আমি একটু শিখাই। আশা করি দূরত্ব আর স্মরণ নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। দেখো এখানে হচ্ছে প্রথম একটা সূত্র দিছে ভি সমান ইউ প্লাস এটি। ভি সমান ইউ প্লাস এটি। আমি লিখি, এখানে লিখি ভি সমান, আচ্ছা আমি এখানে যে সূত্র লিখলাম ভি সমান ইউ প্লাস এটি, ভি সমান ইউ প্লাস এটি, এই সূত্রটা আমি কখন অ্যাপ্লাই করব? এখন এই সূত্র আমি তখনই অ্যাপ্লাই করব যখন আমার কোনো প্রশ্নতে বলা থাকবো যে একটা গাড়ি এইখানে আছে, মনে করো এখানে একটা গাড়ি আছে, কি আগে গাড়িটা, এই গাড়িটা 5 সেকেন্ড চলার পরে, কত সেকেন্ড, 5 সেকেন্ড চলার পরে মনে করো এখানে ত্বরণ হলো কত, ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড ইনভার্স স্কোয়ার, ঠিক আছে। 5 সেকেন্ড চলার পরে এর ত্বরণ হলো কত, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এই অবস্থার জন্য গাড়িটা কী বের করবা, যদি বলে 5 সেকেন্ড পর গাড়িটার বেগ নির্ণয় করে। একটা চলমান গাড়ি আছে, ঠিক আছে, বা একটা স্থির অবস্থা একটা গাড়ি আছে, এই গাড়িটা 5 সেকেন্ড চলার পর এর ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড, বা 5 সেকেন্ড চলার পর কী হয়েছে, 2 মিটার পার সেকেন্ড তার ত্বরণ হয়েছে। এখন এই 5 সেকেন্ড পর যদি গাড়িটার বেগ বের করতে বলে তখন আমরা এই সূত্রে অ্যাপ্লাই করবো। কোন সূত্রে অ্যাপ্লাই করবো? এই যে এটা অ্যাপ্লাই করবো। এখানে তুমি দেখো আমার এই অবস্থায়, এটা হচ্ছে প্রথম অবস্থা বা আদি অবস্থা, ঠিক না? তাহলে আদি অবস্থায় আদি বেগ থাকে কত, বলো আদি বেগ। আদি বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। আমি মনে করি গাড়িটি স্থির অবস্থায় আছে, তাহলে গাড়িটা হচ্ছে আদি বেগ 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। গাড়িটা 5 সেকেন্ড চলছে, তাহলে এখানে টাইম কত, টাইম সময়, টাইমকে কী দ্বারা প্রকাশ করে, মানে সময়কে কী দ্বারা প্রকাশ করে, টাইম দ্বারা। 5 সেকেন্ড, সময়ের একক হচ্ছে সেকেন্ড, এস আমার 5 আর 6 একরকম হয়ে যায়। আচ্ছা 5 সেকেন্ড। আর এখানে ত্বরণ দেওয়া আছে, কি ত্বরণ, ত্বরণকে কী দ্বারা প্রকাশ করে, ত্বরণকে হচ্ছে এ দ্বারা প্রকাশ করে 2 মিটার পার সেকেন্ড ইনভার্স স্কোয়ার। এটা পাইলাম কি, আদি বেগ দেওয়া আছে, টি দেওয়া আছে, আর হচ্ছে এ দেওয়া আছে। আর 5 সেকেন্ড পর আমার এই গাড়িটা কী বের করতে বলছে বলো তো ভাইয়া, বেগ বের করতে বলছে। যদি 5 সেকেন্ড পর গাড়িটার বেগ বের করতে বলে তাহলে এই বেগ কি, তার কী অবস্থা, এই ক্ষেত্রে শেষ অবস্থা, মানে শেষ বেগ, শেষ বেগ। আচ্ছা এখানে শেষ বেগ আমাকে বের করতে বলছে না, এখন এই শেষ বেগটাই বের করতে হবে। ধরো ভি সমান একটা প্রশ্নবোধক চিহ্ন। এখন তুমি এই ক্ষেত্রে কী করবা দেখো তো, এই ক্ষেত্রে এই যে ইউর মান 0, তুমি এই যে ইউ জায়গায় কী বসাবা, 0 বসাবা। টাইম কত 5, এই টাইমের জায়গায় 5 বসাবা। ত্বরণ কত, ত্বরণ হচ্ছে 2, ত্বরণের জায়গায় 2 বসাবা। লাস্টে যখন ক্যালকুলেশন করবা তখন অ্যান্সার লেখার পর বেগের একক কী দিবা, মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তোমার কিন্তু এই সূত্রের কনসেপ্টটা ক্লিয়ার, এই সূত্রের কনসেপ্টটা বুঝতে পারছো? এই সূত্রটা কখন হয়, এই সূত্রটা তখনই হবে মনে করো একটা গাড়ি এই মানে স্থির অবস্থায় আছে, স্থির অবস্থা থেকে মানে কিছু সময় চলার পরে যদি বেগ বের করতে বলে। এখন এখানে কিন্তু বলে নাই যে গাড়িটা কি থাইমা আছে কি না, বা সে একটা নির্দিষ্ট সময় জায়গাটা থামছে ওই অবস্থার বেগ বের করো। যখন গাড়িটা থেমে যায় তখন কিন্তু গাড়িটা শেষ বেগ হয়ে যায়, মানে শেষ বেগ 0 হয়ে যায়। এখন কিন্তু এখানে থামার কোনো কথা বলে নাই। একটা গাড়ি চলতেছে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, 5 সেকেন্ড চলার পর তার একটা ত্বরণ হয়েছে। এখন এই ত্বরণ রে সেকেন্ড দিয়া ওই 5 সেকেন্ড পর গাড়িটা কত বেগে চলতেছে ওই বেগটাই আমাকে বের করতে বলছে। আশা করি আমি এই প্রথম সূত্রের কাজটা ক্লিয়ার করতে পারলাম। এখন এইখানে একটা শর্ত আছে, ত্বরণ মানে কি, ত্বরণ মানে কি, ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগ বেড়ে যায়, ঠিক আছে, সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলে। আমি যদি ত্বরণ নিয়ে একটু কথা বলি তাহলে দেখি কি বলা যায়। আমি এখানে ত্বরণ নিয়ে কথা বলি। ত্বরণ বিষয়টা কি, ত্বরণ হচ্ছে এক কথায় বেগের পরিবর্তন, বেগের পার্থক্য এক কথায় ত্বরণ। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করে, ত্বরণের সূত্র হচ্ছে
বেগের পরিবর্তন বা বেগের পার্থক্য ভি মাইনাস ইউ বাই টি। এখানে ভি দ্বারা কি বোঝায়? এটা হচ্ছে ত্বরণের সূত্র। দেখুন মনে রেখো, ত্বরণের সূত্র কি? এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এখানে এ দ্বারা ত্বরণ বোঝায়, আর ভি দ্বারা কি বোঝায়? ভি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে শেষ বেগ। আর ইউ দ্বারা কি বোঝাচ্ছে? ইউ হচ্ছে, এটা হচ্ছে আদি বেগ। প্রথম কথা হচ্ছে, এক কথায় বেগের একক কি জানো? বেগের একক হচ্ছে, যেহেতু দুটোটাই বেগ, তাহলে দুটোটাই বেগের একক মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এটা হচ্ছে বেগের একক।